আজ বানাবো আমি মিষ্টি আলু বা রাঙা আলু দিয়ে মিষ্টি। তো প্রথমে আমি 500 গ্রাম মিষ্টি আলু ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে একটা প্রেসার কুকারে দিয়ে অল্প জল দিয়ে ভালো করে সেদ্ধ করে নেব। এরপরে ভালো করে জলটা ফেলে দিয়ে ছাড়িয়ে নেব খোসাটা। তারপরে একটা গ্রেটার দিয়ে ভালো করে গ্রেট করে নেব, একদম মিহি করে। আমার রাঙা আলুর মিষ্টি বানানো যদি আপনাদের ভালো লাগে, আমার চ্যানেলে একটা সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করবেন, কমেন্ট করে জানাবেন। আমার তাহলে বেশ ভালো। আমি একটা আলু ম্যাশার দিয়ে ভালো করে ঠেসে ঠেসে ম্যাশ করে নেব। এরপরেও যদি গোটা থাকে তাহলে আপনারা মিক্সিতে বা শিলনোড়ায় বেটে নিতে পারেন। ভালো করে মিহি করে ম্যাশ করে নিয়েছি। আমি এতে দেব 1 চামচ ঘি। আর আমি 10 টাকা দামি 2 প্যাকেট গুঁড়ো দুধ নিয়েছি, সেই গুঁড়ো দুধটা দিয়ে দেব। দিয়ে হাতে একটু ঘি লাগিয়ে নিয়ে এরপরে দেব আমি 2টো এলাচের দানা বার করে গুঁড়ো করে নিয়ে দিয়ে দেব। 1 চিমটি নুন দেব। হাতে ভালো করে ঘি লাগিয়ে নিয়ে এবার আমি আলুটাকে ভালো করে মেখে নেব। একটু পাতলা থেকে গেছে, আমি একটু আরও 1 প্যাকেট দুধ দিয়ে দেব। যদি আপনাদের মনে হয় বেশ পাতলা আছে তো অল্প একটু ময়দা দিয়েও মেখে নিতে পারে। এরপরে আমি 300 গ্রাম চিনি একটা কড়ার মধ্যে অল্প জল দিয়ে চিনির সিরা বানিয়ে নিচ্ছি। ভালো করে 10-15 মিনিট ফুটিয়ে ঠিক এইরকম স্টেজে আসবে একতারের মতো, সেই সময় সিরাটা আমি নামিয়ে নেব, নিয়ে অন্য ওভেনের উপরে রাখব। আর রাঙা আলুর মাখাটা নিয়ে আমি ঠিক এইভাবে লম্বা লম্বা 2.5 থেকে 3 ইঞ্চি লম্বা রোল করে নেব। এইভাবে সবকটা রোল করে নেব। এরপরে রোলটার এক কোণ ধরে গোল করে গুটিয়ে নিয়ে আর এক কোণ রোলের উপরে তুলে দেব। ঠিক ছানার জিলাপি যেইভাবে হয় ওই রকমটা করে নেব। আপনাদের যদি অন্য শেপের খেতে ইচ্ছা করে তো আপনারা অন্য শেপেও বানিয়ে নিতে পারেন, তাতে কোনো অসুবিধা নেই। আমার এই রকম করতে ইচ্ছা করলো তাই আমি এই রকমটাই করলাম। চ্যাপটাও করতে পারেন, চৌকোও করতে পারেন, বরফি আকার, লম্বা, সব রকমই করতে পারেন। এই রকমটা করলে দেখতে কিন্তু বেশ হয়। এরপরে গ্যাসের উপরে একটা কড়া বসিয়ে বেশ খানিকটা সাদা তেল দিয়ে তাতে অল্প 1 চামচের মতো ঘি দিয়ে আমি মিষ্টিগুলোকে ভেজে নেব। ভেজে একটা ছান্তায় করে তুলে নেব। ভালো করে উল্টে পাল্টে
লাল লাল করে ভেজে নিয়ে তুলে নেব। নিয়ে এদিকে শিরার মধ্যে দিয়ে দেব। চিনির যে শিরা বানিয়ে রেখেছিলাম সেই শিরার মধ্যে দিয়ে দেব। যদি শিরাটা গরম থাকে তো ভালো, না হলে একটু ফুটিয়ে নেবেন। গ্যাসে বসিয়ে একটু কম দিয়ে রেখে দেবেন। এরপরে এক পাশে মিষ্টিগুলো ভাজবেন আর এক পাশে শিরার মধ্যে দিয়ে দেবেন। এইভাবে আমি সমস্ত রাঙা আলুর মিষ্টিগুলো ভেজে নিলাম। বাড়িতে অতিথি আসলেও কি, আর আজকে হোলির দিনে আপনারা যদি কেউ রং মাখাতে আসে বা বাড়ির সবাই এইভাবে মিষ্টি বানিয়ে খেতে পারেন, দারুণ লাগবে। বুঝতেই পারবেন না যে এটা ছানার জিলাপি না রাঙা আলু দিয়ে এই মিষ্টিটা বানানো হয়েছে। না বললে কেউ বুঝতেই পারবে না। এইভাবে আমি ভেজে নিচ্ছি আর শিরার মধ্যে দিয়ে তুলে নেব। তুলে নিয়ে আবার ভেজে আবার ওই শিরার মধ্যেই দেব, চিনির শিরায়। আপনারাও এইভাবে রাঙা আলুর মিষ্টি বানিয়ে খেয়ে দেখুন, দারুণ লাগবে। এই আমার রাঙা আলুর মিষ্টি রেডি।